হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের জন্য আজকে নতুন খুশি খবর। আজকে তোমরা অনেকেই জানতে পেরেছো তোমাদের আজকে আদালতে বা সুপ্রিম কোর্টে তোমাদের একটা শুনানির হলো। তো শুনানির একটা ছোটোখাটো ঘোষণাই হলো, যেটা তোমাদের ক্ষেত্রে অ্যাজ এ ডব্লিউবিসিআই ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে একটা অনেক বড় খবর। তো বড় খবরটা কি আমরা আজকে জানতে চলেছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখো তোমরা অনেক দিন ধরে একটা জিনিসের আশায় অনেক দিন পড়ে আছো যে আমাদের রেজাল্টটা কবে বেরোবে, আমরা কলেজে কবে অ্যাডমিশন হবো। তো এমন অনেকেই ছিল, কেউই বলতে পারছিল না যে রেজাল্টটা কবে দেবে। মেন সমস্যা ছিল ওবিসি কেস। তো আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটা হচ্ছে ওবিসির যে কেসের ব্যাপারটা সেটাকে আপাতত স্থগিত করে রেখে বলা হলো ডব্লিউবিসিআই রেজাল্টটাকে দ্রুততার সহিত ওটাকে বের করে দাও, ছেলেপিলে যাতে বা স্টুডেন্টরা যাতে বা ক্যান্ডিডেটরা যাতে দ্রুত কলেজে অ্যাডমিশান নিতে পারে। কারণ অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছে কলেজে অ্যাডমিশান নেওয়ার ফলে। যে কারিকুলাম স্ট্রাকচারটা যে কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত, তো এগুলো পুরোপুরি সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা ওই ক্যান্ডিডেটের উপরে একটা বহুত খারাপ প্রভাব ফেলতে পারে। তো সেই জন্য সব দিক মাথায় রেখে তোমাদের জন্য এই বড় খবরটা আজকে ঘোষিত হলো। তো সেখানে বলা হলো তোমাদের দ্রুততার সহিত রেজাল্টটা বের করে দিতে হবে। আপাতত ওবিসি যে কেস, ওবিসি যে ক্যান্ডিডেট আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা কলেজে অ্যাডমিশন নেবে তারা সঠিকভাবে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তারা সরাসরিভাবে এসডি অফিস থেকে বের করে নিতে পারবে, এতটুকু জানা যাচ্ছে। তো যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ভয় পাওয়ার কিছু নেই, সবাই ভর্তি হতে পারবে কলেজে। যারা ভালো রেজাল্ট করে অবশ্যই তোমাদের ভর্তি হতে পারবে কোনো অসুবিধা ছাড়াই। তো আমি এতটুকুই বলবো। আর দেখো, তোমাদের রেজাল্টটা কত দিনের মধ্যে বেরোতে পারে। তো এটা অনেকের একটা কোশ্চেন থাকবে, রেজাল্টটা কবে বেরোবে। তো দেখো, রেজাল্টটা মোটামুটি ধরে নাও তোমাদের আর বেশি খুব দেরি হবে না, 4 থেকে 5 দিনের মধ্যে আশা করা যায় খুব তাড়াতাড়ি রেজাল্ট। অলরেডি দেখো তোমাদের রেজাল্ট অলরেডি জেনারেট হয়ে গেছে, শুধু জাস্ট ওবিসির যে সাউন্ডটা বা ওবিসি যে কেসের ব্যাপারটা সেটা তাদের কানে আসবে যে কি করতে হবে না করতে হবে। তো তারপরে তারা কি করবে, রেজাল্টটা আপলোড করে দেবে বা পাবলিশ করে দেবে। সো রেজাল্টটা অলরেডি জেনারেট করে রাখা আছে, শুধু রেজাল্টটা পাবলিশের অপেক্ষা। তো তোমাদের দেখো, দেখা যেতে পারে কালকেও বেরিয়ে যেতে পারে বা 2 দিনের মধ্যে বেরিয়ে যেতে পারে, বলা যায় না। এখন তোমরা অপেক্ষায় থাকবে যে রেজাল্টটা কখন কোন টাইমে বেরোবে। কত দিন আর বাকি সেই সব ভুলে যাও, এখন হচ্ছে কখন বেরোবে। তোমাদের আমি অনেকটা বলে রেখেছিলাম, তোমরা হচ্ছে যে যারা যারা মেনলি ছিলে, যারা কলেজগুলো সাজানোর কথা বলেছিলাম, কলেজগুলো দেখার কথা, কাউন্সেলিং কীভাবে করতে হয়, তো সব কিছু তোমাদেরকে আমি বলেছিলাম সঠিকভাবে দেখে নাও। তোমরা আশা করি সবাই দেখেছো। এবছর যারা যারা ভর্তি হতে চাইছো তারা অনেক একটা দীর্ঘ প্রচেষ্টার পর তারা ভর্তি হবে, একটা ভালো অ্যাডমিশান, একটা ভালো কলেজে ভালো ডিপার্টমেন্টে অ্যাডমিশান নেবে। তো সবার জন্য আমার শুভ কামনা রইল এবং সবাই ভালোভাবে কলেজে ভর্তি। অবশ্যই কমেন্টে লিখে জানাবে কে কোন কলেজে কোন ডিপার্টমেন্টটা পেলে। তো অবশ্যই শুনে ভালো লাগবে। পরবর্তীকালে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। অবশ্যই যদি দেখা যায় ওখানে আমার কোনো সিনিয়র বা আমার কোনো রিলেটিভ বা আমার কোনো বন্ধুরা থাকে, অবশ্যই তাদের সাথে কথা বলিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে কাউন্সেলিং সংক্রান্ত, অবশ্যই আমার সাথে কমেন্ট করো, আমার সাথে কথা বলো বা আমাকে মেসেজ করে দিও। অবশ্যই চেষ্টা করো সেটা রিলেটেড ভিডিও বা মেন্টারশিপ একটা প্রোগ্রাম যেটা দেওয়ার জন্য, যেখানে তোমরা ইজিলি কাউন্সেলিং করাতে পারবে। তো আজকে এতটুকুই তোমাদের জন্য বড় আপডেট। তোমরা খুশির খবর, সবথেকে খুব খুশির খবর। তো এই খুশির খবর তোমরা অবশ্যই এনজয় করে ভালোভাবে এবং রেজাল্টের আশায় বসে থাকো। প্লাস হচ্ছে তোমরা ভালো করে কাউন্সেলিংটা করো, ভালো কলেজ পাও, এতটুকু আমার কামনা রইল। আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো টাটা।